কোরআনের যে আমল করলে ছেলে সন্তান হয়, আমরা অনেকেই কিন্তু ছেলে সন্তান চাই। মনে রাখবেন, কন্যা সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত। ছেলে সন্তান আল্লাহর পক্ষ থেকে রহমত, নিয়ামত। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আল্লাহর পক্ষ থেকেই ছেলে সন্তান আসে, আল্লাহর পক্ষ থেকেই কন্যা সন্তান আছে। এজন্য কন্যা সন্তান আসলে আপনি নারাজ হবেন না। কিন্তু অনেকে আবার ওয়ারিস চায়, যাতে করে তার সন্তান না তার জন্য দোয়া করতে পারে এবং বিভিন্ন ভালো কাজগুলো করতে পারে। এজন্য অনেকে ছেলে সন্তান চায়। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে 3টি আমলের কথা বলবো, পবিত্র কোরআনুল কারীম থেকে 2টি আমলের কথা বলবো। একটা আমল করলে অনেকেই উপকার পেয়েছে, যদি আপনি এই 3টা আমল করতে পারেন আপনি অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি 80 বছর, যখন তার 82 বছর বয়স, এই সময় পর্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় তাকে সন্তান দিয়েছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি একটা দোয়া করেছিলেন, দোয়াটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরা সফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে তাকে সন্তান দিয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম কেমন ছিলেন এটা আপনারা ভালো করেই জানেন। সুতরাং 1 নাম্বার, যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসবে তখন সে রব্বি হাবলি মিনাস সলিহিন এটা বেশি বেশি পড়বে। এবং 2য় নাম্বার আমল হচ্ছে সে